পথে তা মানুষ শুদ্ধ বুদ্ধ হইয়া আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ প্রকৃত খাঁটি মুমিন মুসলমান হইতে পারে, সেই পথ। যে পথে যাইয়া মানুষ রিয়াশূন্য হইতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ নাফসের করাল গাছের থেকে বাঁচতে পারে, সেই পথ। যে পথের থেকে মানুষ দুনিয়ার চাষরা কাটাল হইতে বাঁচতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ শয়তানের কুহুকের থেকে বাঁচতে পারে, সেই পথটার নামে সত্য তরিকা, খোদা প্রাপ্তির পথ। সেই পথে আপনাদেরকে আনা হইতেছে, তাই না? আপনারা যদি সেই পথে চলতে পারেন, তাহলে আপনারা শুনে থাকবেন যে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ নামক আরব উপন্যাসের ভিতরে একটা কথা আছে, একটা কিচ্ছা লেখা আছে যে সুরঙ্গের পথে যাইতে 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 তারপরে পাওয়া গেল একটা মুসি, একটা মুইলকা, যার তলসলতে ফেলে দিয়ে আনতে পারলেই কাজ। এই তা আপনাদের গুহার পথে আমি এখন আপনি নিতে চাই। যে পথে যাইতে 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 আল্লাহ সান্নিধ্য, আল্লাহ তাআলা নূরের বাতি মিলা মুসি মিলা যায়, পাওয়া যায়, সেটা আনতে পারলেই কাজ। সেটা একটা গুহার পথ, সেটা আপনার আত্মার ভিতর দিয়ে চলছে। শরীরটা একটা গুহা বিশেষ। এই গুহার ভিতর দিয়াই আপনাকে যাইতে হবে। এই মারেফতের নূর আপনাকে হাসিল করতে হবে। এই মারেফতের নূর যদি আপনি হাসিল না করতে পারেন, তাহলে আপনার মতো বিদ্বান বুদ্ধিমান জগতে বহু কিছু অনেকেই আছে। আপনি হাফেজ বলতেছে, মহর্ষি হাফেজ বলেন, হাফেজ তুমি জ্ঞান বিজ্ঞানে যতই উন্নত হও না কেন, তোমার পীরের কদমকে তুমি নোহের তৈরি মনে করো, নচে দুর্বিপাকের এমনই তুফান আসবে, তোমার সবল ভিত্তিক ভাঙ্গে মেসমার করে ফেলবে, তখন তুমি কুলাই উঠতে পারবে না। তাই তোমার পীরের দামনকে তুমি শক্ত করে ধরো। তাই আপনাদেরকে বলা হইতেছে, এমন একটা পথে আমি আপনাদেরকে একটা পথের সন্ধান আমি দিতেছি, যে পথে যাই আমরা ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব, এই যে এই বিরাট অধ্যায়, এই চ্যাপ্টার আপনারা সম্পূর্ণরূপে শেষ করতে পারবেন এবং গভীর জ্ঞান লাভ করতে পারবেন। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ পূর্ণ জ্ঞানী হইতে পারে না। আর আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ খুদ আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা লাভ করতে পারে না। আধ্যাত্মিক জ্ঞান না থাকলে দুনিয়াবি চাষরা কাটাল তার ভিতরে ঢুকে পড়ে এবং দুনিয়ার চাষরা কাটালটাকে টাইনে নিয়ে দুনিয়ার দিক ঘুরাই দেয়। তাই আধ্যাত্মিক জ্ঞানের একান্ত প্রয়োজন। যেমন সাধারণ লেখাপড়া করে, স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আপনারা যে জ্ঞান শিক্ষা করছেন, এই জ্ঞানের দ্বারা আপনারা দুনিয়াদারি করতেছেন। আপনারা কেউ চাকরি করেন, কেউ বাকরি করেন, কেউ আলিম উলামা লেকচার ওয়াজ করতেছেন, ইত্যাদির দ্বারা আপনারা জীবজ্ঞান নির্বাহ করতেছেন, ছেলেপিলে নিয়ে আপনারা শান্তিতে আছেন। কিন্তু এটা ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা নয়। ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা হলো আধ্যাত্মিক বিদ্যা, যে বিদ্যার দ্বারা আল্লাহকে শনাক্ত করা যাবে, যে বিদ্যার দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, সেটা আত্মাবাহিত, রাসূলুল্লাহর আত্মাবাহিত একটা বিদ্যা, যা জিবরাইল আলাইহিস সালামের মারফতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। সেইটাই সিলসিলা ক্রমে ওলি আল্লাহদের পাক আত্মাবাহিত হয়ে আপনার দিলের ভিতর প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলার বিশেষ এক দয়া এবং দান। এটা তাওয়াজ্জু ইত্তেহাদির বলে হয়ে থাকে। এই তাওয়াজ্জু ইত্তেহাদ মুর্শিদ কামাল পাক দিল হইতে আসে, এটা আল্লাহ তাআলার খাস তাসির। তাই আপনাদেরকে আমি সেই সত্য পথের সন্ধান দিতেছি, যে পথে যাইয়া দুনিয়ার থাকতেই আপনার বেহেশতের ঘ্রাণ বইতে থাকবেন, দুনিয়ার থাকতেই আপনারা আল্লাহওয়ালা হয়ে যাবেন, দুনিয়ার থাকতেই আপনারা অলির দরজায় পৌঁছে যাবেন। আল্লাহ ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বলে আল্লাহদের দুঃখিত বা গমগীন হবার জন্য কিছুই নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত না। গৌস পাক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যেদিন তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করবে, সেদিন তোমার কোনো অভাব অনটন থাকবে না। তামাম দুনিয়ার মানুষ যদি তোমার দরবারে চাইটা খায়, তাহলে কিছু আসে যায় না। কেননা যিনি আল্লাহকে পাইলেন, তার পাবার আর কিছু বাকি নাই। দুনিয়ার বাদশার খাজনা খানা শেষ হয়ে যায়, 13 জুরি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার 13 জুরি শেষ হয় না। তাই আল্লাহকে যিনি লাভ করলেন, তার আর কোনো অভাব থাকে না। তাই কথিত আছে যে এক পাগল নাচতেছিল, এমন সময় একজন লোকে বলে যে পাগল, দুনিয়ার মানুষ দুর্ভিক্ষে মারা গেল আর তোমার বাড়ি আনন্দ হয়েছে, তুমি নাচো। তোর পাগল হাইসা বলল যে আমার মনিবের কোনো অভাব নাই আর আমার মনিবের দুর্ভিক্ষ নাই। কাজে কাজেই পাগল যে বলে বলছিল সেটা আপনি বুঝেন, আপনি বলতে পারবেন। তো কাজে কাজেই যে শক্তি নিয়ে আপনারা শুনে থাকবেন যে বহলুল পাগল যে বেহেশত বিক্রি করবার গেছিল বাদশাহ হারুনুর রশিদের বিবির কাছে, বেহেশত বিক্রি করছিল যে শক্তির বলে, সেইটাই আধ্যাত্মিক শক্তি, ক্ষুধাপ্রাপ্তি তত্ত্ব। এবং সেইটাই সেই শক্তি যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আপনার দ্বারা সম্ভব।
তাই আপনাদেরকে সেই পথের সন্ধান আমি দিতেছি। সেই সন্ধান যদি আপনারা নিতে চান তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে একটা আমের আটির ভিতরে একটা আম গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। একটা তালের আটির ভিতরে বিরাট একটা তাল গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। ক্ষুদ্র একটা বটের বীজের ভিতর বিরাট একটা বট গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। সেই রকম আপনার শরীরের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড, তার ভিতরে ক্ষুধা প্রাপ্তির তত্ত্ব ভরপুর রয়ে গেছে, আল্লাহ তাআলার ভেতর দরিয়া রয়ে গেছে, ওটা বাস্তব। এটাই আমি আপনাদেরকে বুঝতে বলতেছি যে বাস্তব কিনা, না আমি ভুল বলতেছি আপনাদেরকে, না আমি আপনাদেরকে অন্য পথে চালনা করবার জন্য উপদেশ দিতেছি, না কোনো বাজে উপদেশ আমি দিতেছি। তাই আপনাদেরকে দেখতে বলি আমি, আপনারা পরীক্ষা করে দেখেন সেটা সত্য কি মিথ্যা। একটা ছোট্ট একটা আমের আটির ভিতর বিরাট একটা আম গাছ লুকায় থাকে, যে একদিন হাজার হাজার আম দিবে, একটা আটির ভিতর লুকানো আছে। সেই আটিটাকে আপনি ভাঙেন, গাছটাকে খুঁজে বাইর করতে পারবেন না। আর সেই গাছটাকে যদি আপনি চান তাহলে আটিটাকে কবর দিয়ে রাখেন। তাই মৌলানা রুমি বলতেছেন, তোমার দেহরূপ কবরে আল্লাহর স্বরূপ কাফন দিয়ে তোমার আত্মা কবরস্থ আছে, ওই আত্মাকে তুমি জাগাও, ওই আত্মাকে জান্দা করো। যদি তুমি প্রকৃত মানুষ হইতে চাও, মানুষ হইতে হবে মানুষ যখন। তাই এই তরিকা ক্ষুধা প্রাপ্তির পথ, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার পথ, আল্লাহ এবং রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা লাভ করার পথ। এই পথে যাই এই দয়াল নবী পাক আত্মার সঙ্গে আপনার আত্মা মিশামিশি হইয়া বিশ্ব আত্মার সান্নিধ্য লাভ করবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিছু সৃষ্টি করতাম না। কেন আল্লাহ কথাটা বলেন? এটার ভিতরে বিশেষ যৌক্তিকতা রয়ে গেছে। সেই যৌক্তিকতা আপনারা যেদিন যাবেন সেখানে, যেদিন আপনি নিজের আত্মাকে বুঝবেন, যেদিন আপনি ফানাফির রসুলের মুকামে পৌঁছিবেন, তখন দেখবেন যে দয়াল নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আকাশ বাতাস চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি হতো না, আল্লাহ করতেনও না। যা কিছু হয়েছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আত্মার যোগাযোগের মাধ্যমে করা হয়েছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন বলতে হবে। তো কাজে কাজে এই বিদ্যা যদি আপনি যে বুঝলো না, সে মারেফতের নিয়ামত হইতে অন্ধ। আর এলমে মারেফত যেটা বুঝলেন না, তাই আশেক কবি বলতেছেন যে এলমে বাতেন নাহি যারো হাসরে সেই অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। এলমে বাতেন নাহি যারো হাসরে সেই অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। কাজে কাজেই এই এশক মহব্বতের খেলা আপনার আত্মার ভিতরে খেলতেছেন আল্লাহ। তাই আল্লাহ বলেন আমি আসমানেও না, আমি জমিনেও না, আমি পাহাড় পর্বতে নই, আমি সাগরে নগরে নই, গুহায় গব্বরে কোথায় আমার গুঞ্জায়শ হয় না, আমি তোমাদের ভিতরে আছি। ওয়াফিয়ান খুঁজে ঘুমাফলা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের ভিতরে, তোমরা কি দেখো না? তাহলে তো আল্লাহ তাআলার নিদর্শন যদি আমরা দেখতে চান, তাহলে আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা, নিজের নাফসকে দেখো, নিজেকে তুমি দেখো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আমাকে জাহেরা চক্ষু দিয়ে দেখবে না, তুমি যে চক্ষু দিয়ে দেখবে সেই চক্ষু দুটা তোমার অন্তরের ভিতর রয়ে গেছে, সেই চক্ষুর ভিতর তোমার ছানি ধরে গেছে, কাজেই তুমি আমাকে আর দেখতে পারবে না। দুনিয়াতে যদি তুমি আমি দেখতে না পারো তাহলে আর দেখতে পারবে না। মান কানা ফি হাযিয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতেও তুমি অন্ধ এবং কিয়ামতের দিন তুমি অন্ধই থাকবে। তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতেই তুমি অন্ধ রইলে যদি তুমি সেই চোখের ছানি না কাটতে পারো। সেই চোখের ছানি কাটার ডাক্তারে হইল মুর্শেদে কামেল। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকুল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই জামানার কামেল সকল। আমরা যত বড় উচ্চাঙ্গের কথাই বলেন, যত বড় সাইন্টিফিক বৈজ্ঞানিক আপনি হন না কেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের আত্মার পরিচয় আপনি নিজে না নিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ফাউন্ডেশন নেই। এমন অনিশ্চয়তার ভিতরে বিরাজ করতেছেন আপনি। আর যেই মাত্র আমরা আত্মার ফাউন্ডেশন হয়ে গেল, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর কোন চিন্তার কোন কারণ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলতেছেন ওলিয়া আল্লাহদের মৃত্যু নাই। ওলিয়া আল্লাহরা মরে না, জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দা তেল মাটির উপরে, তার চাইতে অধিক বলো যদিও কবরে, সাদি বলেন। তাই এই যে বিরাট একটা নিয়ামত, আল্লাহ তাআলার দান,
আপনার ভিতরে আল্লাহ রেখে দিচ্ছেন, আমি সেইটাই দেখতে বলতেছি। সে দেখেন আল্লাহর সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায় কিনা, আল্লাহকে পাওয়া যায় কিনা, আল্লাহকে দেখা যায় কিনা। আল্লাহ তো বলেন যে তুমি দুনিয়াতে যদি আমাকে না দেখতে পারলে তাহলে আর দেখতে পারবে না, দুনিয়াকে বোধহয় তুমি অন্ধ থাকবে, এই দুনিয়া তো অন্ধ, পরপরে তো অন্ধই থাকবে। যেহেতু আপনি যখন কবরে যাবেন আপনার দ্বারা ভালো মন্দ কোনো কাজ আর আপনার কোনো আমল হবে না, ভালো করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, কোনো আমল আপনার আর নাই। তাহলে যে আমল আপনার দুনিয়া থেকে নিয়ে যাবেন, দুনিয়া থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার টাকা পয়সা, ধন রত্ন, আপনার এই ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা যত কিছু থাকুক না কেন সব কিছু দুনিয়াতে আপনাকে রেখে দিতে হবে। দুনিয়ার মাল দুনিয়াকে থুইয়া আপনাকে যাইতে হবে খালি হাতে, অথচ মাল মাত্রা সিন্ধুক ভরা, সেইগুলা আপনার কোনো কাজে আসবে না। কিছুই যখন কাজে আসবে না খালি হাতে যাইতে হবে। তো একটি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন, সেই জিনিসটি হচ্ছে আপনার আমল। দুনিয়াতে আপনি যে আমল আপনি তৈরি করছেন সেই আমলটাই আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোনো জিনিস আপনার সঙ্গে নিতে পারবেন। তাহলে যে আমল আপনি দুনিয়াতে তৈরি করে নিতেছেন সেই আমলের উপরে আপনি কবর, হাসর, মিজান, তুলসেরা, জাহান্নাম অথবা বেহেশত, এই একটি আমলের উপর নির্ভরশীল। অতএব সেই আমলটাই নেক আমল হইতে হবে। নেক আমল যদি আপনি তৈরি করতে চান তাহলে জামানার কামেলের কাছে যাইতে হবে। তাই এটার জন্য মীমাংসা হলো না, তখন হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বাধ্য হয়ে যাইতে হয়েছিল শামসুদ তেবরিজির কাছে। শামসুদ তেবরিজির কাছে যখন তিনি যে গেলেন, শামসুদ তেবরিজি তাকে বললেন, হুমকি দিলেন যে হরছে খান্দাই দর জমিন দাফন কুল, যা কিছু করেছে তো মাটিতে কবর দিয়ে থাও। তো তখন তিনি পীরের খেদমত করলেন। তাই মুসলিম খুলে আপনারা দেখেন তিনি যেখানে কিছু বলছেন আপন পীরকে উদ্দেশ্য করে বলছেন এবং ইশারা দিচ্ছেন শামসুদ তেবরিজির কাছে যাও। তো মৌলানা রুমি বলতেছেন আমি মৌলানা হয়েছি শামসুদ তেবরিজির পদধূলির দ্বারা, যে শামসুদ তেবরিজি মানুষ পাগল বলে উপহাস করত। কাজে কাজেই মৌলানা রুমি মুসলিম শরীফে সেই সমস্ত ব্যাখ্যা করে গেলেন। আগেও তিনি মৌলানাই ছিলেন, মুসলিম শরীফ লেখবার আগে, শামসুদ তেবরিজির মুরিদ হওয়ার আগে মৌলানাই ছিলেন, কিন্তু মুসলিম শরীফ লেখার মতো ক্যাপাসিটি তার ছিল। মুসলিম শরীফ লেখলেন কখন, যদি শামসুদ তেবরিজির খেদমত করার পরেতে, তখন তিনি বলতেছেন আমি কোরআনের সাবস্টেশন নিয়ে গেলাম, আড্ডি গুড্ডি রইল। আমি কোরআন শরীফ নিজে লেখলাম পার্সি ভাষায়, আমি এক কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম মুসনবী শরীফ। মুসনবী ও মৌলবী ও মানবী হাস্ত কোরআন দর জবানে পাহলবী, আমি মুসনবী খানা পার্সি ভাষায় একটা কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম। এমনকি আলেম দুনিয়াতে আছে যে বলে আমি কোরআন শরীফ লিখলাম? এমন আলেম দুনিয়াতে কে আছে যে বুকে টুকা দিয়ে বলতে পারে আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম? এটা একমাত্র মুসনবী রুমি পক্ষে সেটা সম্ভব ছিল। তিনি লেখাও গেছেন, বসেন মহারাজ রামপুরি সব বসেন, তিনি লেখাও ধুয়ে গেছেন যে আমি পার্সি ভাষায়, আমি হাস্ত কোরআন দর্জ মানে পাহলবী, আমি পার্সি ভাষায় আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম। কাজে কাজেই তিনি তখন বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, মুসনবী শরীফটার ভিতরে তিনি ব্যাখ্যা করে গেলেন তুমি যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করতে চাও জামানার কামিলের কদমের ধুলি হয়ে যাও। কাজে কাজেই যদি আপনি সত্যিকার পথ নিতে চান পয়সা, অবশ্যই আপনাকে আত্মার পথ বুঝতে হবে। আর আত্মার পথ যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কোন অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশের থেকে আপনি যাত্রা শুরু করছেন তা কি আপনি জানেন? কোন এক অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশের থেকে আপনি আসছিলেন? আয়সা কিছুদিন মায়ের মাতৃ উদরে, মাতৃ জঠরে আপনাকে বসবাস করতে হয়েছিল। সেখান থেকে নতুন গাড়িতে করে দুনিয়াতে আসতে হইল। আপনার নতুন একটা গাড়ি নিয়ে আসলেন মাতৃ জঠরের থেকে আপনার দেহ, কিন্তু আপনি কোথায় যাবেন এই গাড়ি নিয়ে তা কি আপনার জানা আছে? এবং কোন জ্যোতির্ময় দেশে আপনি কোন শান্তিনিকেতনে বসবাস করতেন তা কি আপনার মনে আছে? আর কি আপনি সেই শান্তিনিকেতনে যাইতে পারবেন? সেদিকে কি আপনার হুঁশ আছে? কাজে অমূল্য সময় বয়ে যায়, তাই খাজা বাবা বলতেছেন যে অমূল্য সময় বয়ে যায়, হুঁশ করেন, নিজেকে ভ্রমপথে চালিত করবেন না। সময় স্রোতের মতো চলে যেতেছে, এই যে সময় চলে যেতে সেই সময় ফিরে আসবে না। অতএব আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, দিলকে সাফ করেন আল্লাহ তাআলার দ্বারা, তবেই আপনার জন্য কল্যাণ। তাই আপনাদেরকে এমন একটা পথের সন্ধান আমি দিতেছি যে পথটা খাজা বাবা আপনাদের জন্য দান করে গেছেন, আপনারা ভাগ্যবান বলে মনে করেন। যে উরস শরীফ একদিন বগদাদ শরীফ হয়তো
যে উরস শরীফ একদিন আজমির শরীফ হইতো, যে উরস শরীফ একদিন বিশ্বের অন্যখানে ওলি আল্লাহদের দরবারে হইতো, সেই উরস শরীফ আল্লাহ তাআলা দয়া করে আপনাদের হাতে ছাইড়া দিতেছে। এমন সৌভাগ্য আপনাদের, এমন বলন্দ নসিব আপনাদের যে আমার মহাওলি খাজা বাবা যদি এই বাংলাদেশ উন্মুখ না করতেন, তাহলে এই যে এলমে ইসরা এলমে তাসাউফের বুবাসও পাইতেন না আপনারা। কে আপনাদেরকে কোন দিন বলছিল যে দোসরা দায়রা হয়তো কুয়াতে আল্লাহিয়ার ফয়েজ আসতেছে? আপনারা খেয়াল করেন, মোহাম্মদ জোহর নামাজের পরে আসতেছে রাসূলুল্লাহর মহব্বতের ফয়েজ, এটা খেয়াল রাখেন। আসর নামাজে আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছিল, আসর হইতে মাগরিব পর্যন্ত তওবা কবুলিয়তের ফয়েজ আপনারা খেয়াল করেন। এশার নামাজে রাসূলুল্লাহর খায়রাতের ফয়েজ দেল সাফ করেন, এবং সাফ দেল আল্লাহর দিকে পাতেন, এবং রহমতের সময় ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম বলে আল্লাহকে ডাকেন, তবেই কল্যাণ, তবেই মঙ্গল, তবেই আপনার আত্মা জ্যোতির্ময় হয়ে আল্লাহর দিকে ঘুরতে থাকবে। মুকুন নফসে আম্মারা এ পায় রবি কেন আগা গ্রেফতার দুজক ছবি। কাজে নফসে আম্মারার পায়রবিকে নিজের জাহান্নামের দিকে চালিত করবেন না। আপনি একজন মানুষ, আপনি আল্লাহর তরফের থেকে আসছেন, আপনি আমরে রব্বি, আপনার আত্মাটা আমরে রব্বি, সে সম্বন্ধে কি আপনার জ্ঞান আছে? আর একটা কথা আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তো আমানতের কথা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানত সাধলাম আসমানকে, জমিনকে, পাহাড় পর্বত সাগর নগরকে। কেউ সে আমানত নিবার স্বীকার করলো না, পরন্তু মানুষ সে আমানত নিয়ে গেল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা কি আমানত আল্লাহর কাছ থেকে আপনারা আনছেন? আমানত সাংঘাতিক কথা। আমি যদি এই যে ট্রানজিস্টারটা আপনার কাছে আমানত দেই, আমাকে এই অবস্থায় আমি ট্রানজিস্টার আমার কাছে আমাকে ফেরত দিবেন, আপনি 5 বছর পরে চাইলে ফেরত দিতে হবে, এই অবস্থায় ফেরত দিতে হবে, কোনো খেয়ানত করতে পারবেন না। আর যদি আপনি খেয়ানত করেন, ট্রানজিস্টার যদি বাজান, তাও খেয়ানত হবে। তাহলে এই অবস্থায় 5 বছর পরে আমাকে ফেরত দিবেন, আমি চাইলেই তাও মাত্র দিবেন আপনি। আল্লাহ তাআলা তো আমানত থুইছে করে আল্লাহ বলতেছেন, আসমানকে দিলাম নিল না, পাহাড়কে দিবার চাইলাম নিল না, জমিনকে সাধলাম নিল না, আমি পরন্তু মানুষ মাথা পেতে নিল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। এখানে কবি আফসোস করে বলতেছে যে তুলিতে নারিল আসমান আমানত ধার করিল নেস্তর দ্বার দাও ভাগে পাগলা। আমানত যেটা আসমান জমিন নিবার পারলো না, এটা পড়ে গেল পাগলার ভাগ্যে। তুলিতে নারিল আসমান আমানত ভার পরিল ন্যস্ততার দাও ভাগে পাগলা। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, কি আমানত আল্লাহর কাছ থেকে আনছেন আপনারা? অথচ আল্লাহ তো ইস্তাহার দিয়ে রাখছে যে আমানত দিচ্ছি তোমাকে আমি, এবং আমানত আমি চাবো তোমার কাছে। কি আমানত আল্লাহর কাছে দিলে জিজ্ঞাসা করলেন না যে হে খুদাই, যে এত বড় এটা এত বড় ইস্তাহার আপনি দিয়ে গেছেন, কি আমানত দিচ্ছেন আমার তো জানাবেন। আর আমরা যদি আপনি খেয়ানত করেন, তাহলে আল্লাহ তুমি জাহান্নামের ভয় দেখাই দিচ্ছে, জাহান্নামে তোমাকে দিয়ে দেওয়া হবে, মানে তোমাকে হাজত খাটাইতে হবে, দিয়ে দেওয়া হবে, চিরদিনই তুমি হাজতে থাকবা আমানত যদি আমার খেয়ানত করো। আচ্ছা, কি আমানত আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন যে তো ওরা একটা ইস্তাহার দিয়ে দিচ্ছেন, তার সম্বন্ধে কেউ প্রটেস্ট করলেন না কোনোদিন আল্লাহর কাছে? ওদের খেয়ালই গেল না, অথচ কত বড় মামলা দায়ের রয়েছে আপনার বিরুদ্ধে। সেদিন খেয়ালটা পর্যন্ত গেল না যে কি আমানত আল্লাহ তাআলা দিলেন। কাজে কাজে সেই আমানত আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে যে কি আমানত আল্লাহ তাআলা আপনাকে দিতেছেন, দিলেন, এবং কি আমানত আল্লাহ আপনার কাছে চাবেন। সেটা যদি বুঝতে চান, তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগিল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই আমার খাজা বাবা, যার তাওয়াজ যে ইত্তেহাদির বলেতে বিরাট মজলিস হয়ে গেল, এটাকে সামলাবার ক্ষমতা কারো আছে? যত বড় বাদশা মহারাজা ধীরাজ হোক না কেন, ওই যে দেখেন সরকার এখানে শৃঙ্খলার জন্য একদল সেই সিপাহী পাঠাই দিছে। তা আমি বললাম সিপাহীদের, বাবা এখানে কোনো সিপাহী লাগবে না, এবং সিপাহীদের ম্যানেজ করতেও পারবেন না আপনারা। একদল ফোর্স পাঠাই দিছে। ক্ষমতা আছে যে বিরাট মজলিস ফোর্স দিয়ে করে রক্ষা করেন, ফোর্স দিয়ে করলে সে বাইরে দিতে পারবেন। এর বাড়িও লাগলো না, কথাও কোয়া লাগলো না, কিভাবে কার আগে কি কাজ উঠাবে, এই যে ড্যাশকো মহব্বত, এটা কোথার থেকে আমরা পাইতেছেন?
যে এত সুন্দর চেহারা আপনাদের এই উরসের মধ্যে খাটতে খাটতে কালা হয়ে গেছে, প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে, প্রত্যেকের মুখের দিকে চাইলে মনে হয় যে কত খাটনি খাটছেন, কত দুঃখ কষ্ট করে আসছেন, কত যে দিন হয়তো ঘুম নাই, কত দিন হয়তো খাওয়া নাই, এই অবস্থা মুখের চেহারা দেখলে প্রকাশ পাইতেছে যে প্রত্যেকে আপনারা এত ক্লান্ত হয়েছেন এই উৎসবের জন্য, এত ব্যতিব্যস্ত ছিলেন, মুখের দিকে চাইলেই আর কোনো জিজ্ঞাসা করতে হয় না, এটা মুখের দিকে চাইলেই বোঝা যায়। এই যে আপনারা আজকে আপনার প্রায় 6 মাস যাবৎ বাড়ি ঘর চাইলে যে সকলে যে উৎসবের জন্য কাটতেছেন, এই প্রেরণাটা কে আপনাকে যোগাইতেছে? কে আপনার রাস্তার কানে কানে করে কইয়া দিল যে হে রামপুরি, বলেন রামপুরি, তুমি হাফেজ রামপুরি সাহেব তুমি এটা করো? এটা আল্লাহ তরফের থেকে পিরান পীরদের পাকাত্তর কোথা থেকে আসো তা আমি বলি। এটা ওই যে খাজা বাবার সঙ্গে আপনাদেরকে লিঙ্ক ধরাই দেওয়া হইতেছে, সেই ইলেকট্রিক কারেন্টের মধ্যে তার বয়ে বয়ে আপনার অন্তরের ভিতরে এসে পৌঁছতেছে। দেখেন সেই দিন যখন বৃষ্টি হইল, প্রচন্ড বৃষ্টি, তুফানও হইল, তুফানে এলার সাহেবানা পড়ে গেল। আমি খাজা বাবার কাছে বললাম, দরখাস্ত করলাম, খাজা বাবা যে বিরাট প্রচন্ড রকমের তুফান শুরু হইল, এ লক্ষ লক্ষ মুরিদান এরা কোথায় থাকবে? আমার কথা শুই না, সেদিন আমার এরকম রাবেতা হইতেছিল, মনে হইতেছে যে খাজা বাবা হাসতেছে এই কথাটা শুই না। তা মনে হয় যে আমার কাছে আমাকে বলতেছেন তিনি যে তুমি কি আল্লাহর শক্তিকে বিশ্বাস করো না? আল্লাহর শক্তির দ্বারা যে সম্ভব এটা কিন্তু বিশ্বাস করতে চাও না? আমি তখন লজ্জা পাইলাম, লজ্জা পাই আমি সেই দরখাস্তটা উত্থাপন করলাম। আচ্ছা দেখেন, ওই বৃষ্টিটু না হইলে আপনারা আরো ক্লান্ত হয়ে পড়তেন, তাতে ধুলা টুলা গুলো মাইতে গেছে, কত সুন্দর আবহাওয়ার ভিতর দিয়া আল্লাহ তাআলা আপনাকে দয়া করে উরস শরীফ করাইতেছেন, কত মহা দান খাজা বাবার, কত বিরাট দয়া আল্লাহ তাআলা। এটি আসতেছে কই থেকে? ওই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি পাক আত্মা হইতে যে কারেন্ট যে একটা চলছে, যে কারেন্ট আস্তে 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 যে কিয়ামত পর্যন্ত চলবে, এই কারেন্টটা আস্তে পিরান পীরের পাক আত্মা হয়ে আমার পীরের আত্মার ভিতরে এসে সঞ্চিত আছে, সেখান থেকে ট্রান্সফার করে আপনাদের ভিতর দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে অভিনব এক তত্ত্ব, এই তত্ত্বটা আপনাদের শেখাবার জন্য 30 বছর পর্যন্ত আজ আমি এই নিয়ে লড়াই করতে করতে এখন আমার ক্লান্তি অবসাদ এসে পড়ছে। তবে ইনশাআল্লাহ তাআলা এখন সকলেই সেটা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ, এই আমাদের প্রয়োজন আত্মার খবর নেওয়া এবং নাফসের খবর নেওয়া। শুধু পীর ধরলে চলবে না, পীরের হাতে হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লে চলবে না, শুধু ওই সে পাগড়ি ধরে তওবা করলে চলবে না। পাগড়ি ধরে তওবা করলে তাতে আত্মার কি হইল? মান আরাফা নাফসাহু ফাকাদারহু, নিজেকে আগে নিজে চিনালন, তবে সে আল্লাহকে আপনি চিনতে পারবেন, তবে সে দিলের কালিমা থেকে আপনি বাঁচতে পারবেন। আর তা নাও করতে পারেন, ওই যে পাগড়ি ধরে আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লেন আর না পড়লেন তাতে কিছু আসবে যাবে না। আর পীর মকসেদ না, পীর মকসেদ না, মকসেদ হচ্ছে আল্লাহ তাআলা। যেমন আপনার ছেলের রোগ হইলে আপনাকে ডাক্তার ডাকতে হয়, সেই ডাক্তার ওষুধে যদি ছেলের কোনো উপকার না হয় অন্য ডাক্তার আপনার ডেকে থাকেন। সেই রকম ক্ষুধা প্রাপ্তির পথে উসিলা হলো মুর্শিদে কামেল, তার দ্বারা যদি ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব হাসিল না হয় অন্য মুর্শিদের কাছে অবশ্যই আপনাকে যাইতে হবে, যেহেতু মকসেদ হয়েছে আল্লাহ তাআলা, মকসেদ পীর না। ক্ষুধা প্রাপ্তির পথে আপনি যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো ব্যবস্থা আপনার করণীয় এবং করতে হবে আপনাকে, তাছাড়া ক্ষুধা প্রাপ্তি তো হাসিল করা অত সহজ নয়। যাকে দেখবেন না, শুনবেন না, বুঝবেন না, ধরা ছোঁয়ার বাহিরে তাকে ধরতে হবে, অচিনাকে চিনতে হবে আপনাকে। এই অচিনাকে চিনার পথে কত রকম ভেজাল যে আছে তার কোনো সীমা নাই। সেই জন্য মৌলানা রুমি বলতেছেন, স্পষ্ট ভাষায় বলতেছেন, যার তার হাতে হাত দিও না, মানবরূপী বহু ধোঁকাবাজ আছে যা তোমাদেরকে অন্য পথে চালিত করবে। গৌস পাক বলতেছেন, তোমরা ওলি আল্লাহ কে বা কে ওলি আল্লাহ না বোঝা ভারী কঠিন, অতএব খাঁটি ওলি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্দো। তবে আল্লাহ দয়া করে তুমি ওলিয়া কামিল মিলে দেয়। তাছাড়া ওলিয়া কামিল যারা তাদের অত অভাব নাই, আল্লাহ তো বল দিয়ে আছে তার দুঃখ নাই, দ্বন্দ্ব নাই, অভাব নাই। কি দরকার আপনাকে টাইনা নিয়া যে হে রামপুরি সাহেব আপনি আমার সঙ্গে, হে মৌলানা দেওবন্দি আপনি আমার কাছে আসেন, কি দরকার তার? যারা আহার যোগাবে, একদিন আমাকে পীর কেবলা জান উপদেশ দিলেন যে ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়, যেমন শানকি সাহেবের আহার যোগায় তামাম সাপে,
আর সাপ যদি আহার যোগাইতে না পারে তাহলে ক্ষুধানি প্রীতির জন্য একটা সাপ তার পেটে যায়। এরকম ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়, আর তামাম দুনিয়া যদি ওলি আল্লাহদের আহার যোগাইতে যদি ব্যর্থ হয় তাহলে দুনিয়ায় তার পেটের ভিতরে ঢুকতে হবে। তাহলে কি শক্তি নিয়ে ওলি আল্লাহ সকল দুনিয়াতে আসেন তাই দেখেন। তাদের আবার অভাব কি? তারা যদি আপনাদেরকে না ডাকে তাহলে কি শেখা তার, যার আহার ভুগে যোগাবে? কাজেই দরকার হচ্ছে আপনার ওই উসিলা, ওই মুর্শিদে কামিলের, যার পাক আত্মার যোগাযোগ বিশ্ব আত্মার সান্নিধ্য আপনি লাভ করতে পারেন বা পারবেন, সেই আত্মা খারাপ দরকার। সেই পাক আত্মাটাই হলো জামানার শ্রেষ্ঠ আবদার খাজা বাবার পাক আত্মা, যে পাক আত্মার যোগাযোগ আপনাদের ভিতরে পৌঁছিতেছে। তাই কত কাঁদলেন, কত দুঃখ করলেন, কত কষ্ট করলেন। দেখেন কোন সুদূর দেশ, কোন সেই চিটাগাংয়ের পাহাড় বর্ডার, কোন সেই চিলমারির বন্দর, কোন সেই জলপাইগুড়ির বর্ডার, সেখান থেকে জাকেরার গরুগুলা নিয়ে 1-1.5 মাস আগে হাঁটতে হাঁটতে প্রত্যেকের শরীরগুলো ভর্তা হয়ে গেছে। প্রত্যেকের চেহারা বাগুন পোড়ার মতো হয়ে গেছে। কেন, কোন প্রেরণার দ্বারা তারা এই সমস্ত গরু বাছুর গুলা এতদিন নিয়ে আসতেছে? কে তাদের কানে কানে বলে দিছিল? তথাপি তারা ক্লান্তি মনে করে না, তথাপি তারা অবসাদ মনে করে না। তাই মৌলানা সাহেব বললেন, মৌলানা আনসারী সাহেব বললেন যে রাত্রিতে গেলাম যে জাকের বাইরে কিভাবে শুয়ে রয়েছে, এসে বললেন যে ছোট্ট একটু ওইখানে একটু পাগারের মতো দেখলাম, ওইখানে তার পাশ দিয়া সেই পা দুটো উপরে উঠে রয়েছে, মাথার নিচে সে আপনি শুয়ে রয়েছে। অথচ জীবনে হয়তো কোনোদিন জুতা করে পায়ে দেয় নাই, একদম খালি পায়ে কোনোদিন হাঁটে নাই, এমন লোকটা করে রয়েছে সেইখানে। কত কোনাকাঞ্চিতে পড়ে রয়েছে, পাশের সুখের নিচে পড়ে রয়েছে, ওই আগারে পাগারে পড়ে রয়েছে, যারা কত মূল্যবান মানুষ তারা পড়ে রয়েছে। কোন প্রেরণার দ্বারা তারা পড়ে রয়েছে সেখানে? কেনই বা তারা এত দুঃখ কষ্ট করে আসতেছে? কেনই বা কোন সেই সমুদ্র হিমাচল, কোন সমুদ্রের পাড়ে থেকে গরুগুলো নিয়ে হাঁটতে 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 এসে শরীর কালা করে ফেললো? সেই কোন চিলমারির বন্দর হইতে তারা আস্তে 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 প্রত্যেকের শরীরগুলো বর্তা হয়ে গেল? কোন সেই ইসের চিটাগাঙ্গের পাহাড় হইতে গরু আপনারা নিয়ে, আপনারা গয়াল নিয়ে আসতে আসতে আপনাদের চেহারা কালো করে ফেললেন কেন? কে আপনাদেরকে বললো এগুলো আনতে? এটাই আপনাদের উপর আল্লাহ তাআলার এক মহৎ দান, একটা মহাদান আপনাদের। সেই দান নিয়েই আপনারা আসতেছেন আল্লাহ রসুলের দ্বীনের খেদমত করবার জন্য, ক্ষুধা প্রাপ্তির পথে আপনাদের চলবার জন্য, আল্লাহ আল্লাহদের খেদমত করবার জন্য। যারা এই জ্যাকের করবে, এই জ্যাকেরের খেদমত করবার জন্য আপনাদের শরীরকে আপনারা কালা করে ফেলতেছেন। এটা কি আল্লাহ দেখতেছেন না আপনাদের চেহারা? আপনি তাই একদিন দেখেন পীরকাদা আজানকে বললেন যে হুজুর মুড়ি দাম চাইতেছে, কানতে কানতে শো। তখন হুজুর বললেন যে বাবা, ওরা মনে করে, ওরা কাইন্দা যায়, ওরা মনে করে যে ওরাই আমারে ভালোবাসে, আমি ওদের ভালোবাসি না। ওরা যদি আমার হৃদয় দেখতো, ওরা যদি আমার পড়ানোর অবস্থা বসতে পারতো না, ওরা যদি আমার হৃদয়খানা দেখতো যে কি হয়ে গেছে ওদের জন্য আমার। তাই দেখেন আজকে সেই সত্য তরিকা দয়াল বাবা, যে তরিকা প্রচারের জন্য তিনি জীবনভর কোনো পেট হয়ে আহার করেন নাই, জীবন ঘুমান নাই। আমি নিজের সঙ্গে থাকছি, তখন আমি বাচ্চা শিশুকালে আমি আসছি, আমি তার জীবন সঙ্গে থেকে থেকে যা দেখছি যে একদিন ভিতরের হুজরায় তিনি চলে গেলেন, যাইয়া যখন জামা কাপড়গুলো আমার সম্মুখে খুললেন, তখন আমার কান্দা আসলো, যেহেতু শরীরের আড্ডিগুলো বাইরে গেছে। তখন মনে হইলো যে একটা করে খাসি যে রোস্ট করে খাইলে যা ঠেহা নাই, আর শরীরের হাড্ডি গুড্ডি গুলো বাইরে গেছে। তখন তিনি একদিন বললেন যে বাবা, অন্যান্য পীরেরা মুড়িদের টাকা খাইয়া মুড়া হয়, আমার তোমার পীর দেখো হাড়ের সামনে লাগিয়ে গেছে। সেই জন্য লক্ষ লক্ষ মুড়িদ বাবা আমার দেলের সঙ্গে তেল মিশায়, তার জন্য আমি রুগ্ন, তার জন্য আমি শুকায় কাঠ হয়ে গেছি। তার এই সত্য তরিকা আজ প্রচার করবার জন্য আমাকে এই দেশে তিনি পাঠাই দিয়েছেন এবং বলছেন
যে বাবা তুমি কি এই সত্য তরিকা প্রচার করতে ভয় করো? আমি বললাম যে আমার পীরের মতো লিজার পিছনে তার মরতেও ভয় নাই। দেখেন 30 বছর পর্যন্ত আমি এই সত্যের সন্ধান আপনাদেরকে দিতেছি। তা আমি অত্যন্ত এখন সুখী, অত্যন্ত আমি আনন্দ ভোগ করি। আমি আমার দেশবাসী, আমার প্রতিবেশী আজ সেই সত্যটাকে সবই বুঝতে পারছে। তাই চতুর্দিকের থেকে আজকে বারু হোসেনের খ্যাতমত সুন্দরভাবে তার উদযাপন করছে, এত সুন্দরভাবে হোসেনের খ্যাতমত করছে, এত সুন্দর ম্যানেজমেন্ট হয়েছে যা ইতিপূর্বে আর কোনোদিনও হয় নাই। সেই জন্য আমি হাজার হাজার শুকরানা আল্লাহর দরবারে আমি আদায় করি। দেখেন এটি এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছেন আমার পীরের থ্রুতে। তাই আপনাদের জন্য শুভ সুযোগ, আমরা দুনিয়া থেকে নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আমার কথা আপনারা শোনেন। তাই আপনাদেরকে জানানো হইতেছে জামানার সত্য জেন্দাফির। আমি পীর কালাজানের সঙ্গে অনেক সময় থাকতাম, কারণ আমি ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। আমাকে হুজুর গাইলে এত ভালোবাসতেন, কোন সময় কাছে ডাইকে নিয়ে বলতেন যে বাবা তুমি গজল জানো? আমি বলতাম হুজুর জানি, তো গাও। আমি গজল গাইতাম পীর কালাজান আমার সঙ্গে, তখন আমার সুরও ভালো ছিল, আমি খুব গজল গাইতে পারতাম। তো আমার সঙ্গে সঙ্গে পীর কালাজানের সুরও তখন ভেঙে গেছিল। এই মুরিদানের জন্য কানতে কানতে তোর সুর বসে গেল, পরে তিনি আর কথা বলতে পারতেন না। তাই ওই তার বেসালের গজলটা আশেকান সকাল গাইছেন যে কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া ও সাদ বদনে কে সে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো, ও সাদ বদনে কে সে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো, নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া ও সাদ বদনে কে সে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো, ও চাঁদ বদনে কে সে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো। তাই আমার দয়াল জান্দাফির তিনি মুরিদানের বেদনায় হু করে কাঁদতেন এবং রাস্তার লোকের পর্যন্ত জিজ্ঞাসা করতেন, আমাদের যাইতে যদি দেরি হইতো যাইতে জিজ্ঞাসা করতেন, বাবা তুমি কি অমুককে চিনো? যে চিনি। কেমন আছে বাবা বলো শুনি। তার কাছে সংবাদ নিতেন। আজ সেই দয়া হইতে, সেই আদর হইতে কত বেদনা যে ভোগ করি আমরা, সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না, বুঝতেও পারবে না। আজকে যতই সিংহাসন, রাজ সিংহাসন আমার দয়াল পীর আমার দিয়েন, শশাকরা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার মনে হইতেছে। কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত, তাই খেয়ে যে রাত্রে আমি ঘুম পারতাম। এখন আমার কত সোনার সংসার, তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না, চিন্তায় আমি বাঁচি না। রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় মুরিদান গুলা কে কিভাবে আছে, কিভাবে করে রয়েছে, কোথায় রয়েছে, কোন রাস্তা দিয়ে আসবে।
তখন আল্লাহর কাছে পরম বলতে হয়, খোদা তুমি এদের দয়া করে রক্ষা করো, কেন না আমি যদি আউলিয়ার দরবারে পৌঁছিতাম আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো, আমি তো অলির দরজায় পৌঁছতে পারি নাই, আমি একজন নাদান। তখন আমার পীরের উসিলে বলতেছে আমি তারিনী দপ্তরের একজন গুনাহগার মুরিদ, আমার পীরের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো। আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতর প্রচার করা হইতেছে। আজ সত্যের সন্ধান আমি সবকে দিতেছি, আমি সবকে একটা সত্য সবের সম্মুখে টাই না আনতেছি। আপনারা দেশবাসী আজ না হোক কাল না হোক পরশু বুঝবে, কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই, আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই, আমার কথার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই। আমি নিছক আল্লাহ তাআলার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকে, এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি। এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি, এটা অন্য কারো কাছে নাই। তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতেছে। তাই আমি সেই সন্ধান, আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি। আপনারা সেই সত্যের সন্ধান নেন, আপনারা সত্য পথে চলেন, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না। কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের ভুল, অতি যার ভাগ্য বলে তারই কোনো মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায়। আর পীরে কামেল যার পিছনে নাই, দুর্ভাগ্যতা। কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন। সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর নিকটে যে ঘেসে হৃদয়া কোষে মহায় উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বল। দুনিয়ার কুকুরের থেকে যদি বাঁচতে চাও, ভবরূপ হাটের থেকে হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো, এর থেকে যদি বাঁচতে চাও তাহলে জামানার কামেলের কাজ ঘেঁষে বসো। যদি ঠকিতে না, বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান। এ কোনখান থেকে পকেট মেরে নিয়ে যাবে আপনি টেরো পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়মনসিংহ টাউনে আসছিল এক ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত যে সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোন ম্যাজিশিয়ান আর সে মঞ্চে গেল না। 10টা, সোয়া 10টা, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক, হয়তো সে কোন পলায় চলে গেছে। কিন্তু 10:30 বাজে সব চলে যায়। তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যেয়ে উঠলো একটা লোক। তখন বলে যে আপনি কে? আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজে 10 মিনিট বাকি। কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর ম্যাজিশিয়ানকে দইরা বাইরাবে মারবেই তো কিছুক্ষণ আগে দেখছিল। কিন্তু যখন ম্যাজিশিয়ান বলল যে 10টা বাজবার এখন 10 মিনিট বাকি, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজে 10 মিনিট। দেখেন সামান্য একটা ম্যাজিশিয়ান আপনি সেই 10:30 ঘরের কাটা দেখাই দিল 10:15 সময়, সেই 10:15 ঘরে এনে দেখাই দিল। আর শয়তান, ইন্না শায়তানুল ইনসানা আদুউম মুবিন, শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফেলেছে সবই। কাজে তার হাতের থেকে বাঁচবার জন্য উপায় নাই। এই শয়তান লাইনের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শিদে কামেল ছাড়া। তাই জামানার শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আফদাল খাজা বাবা যিনি তাওয়াজ্জুদ বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বলে আল্লাহর কথা শুনে, আল্লাহ রাসূল মহব্বতের কথা শুনে চোখ দিয়ে পানি আসে।
যদি তাজা না হইতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না, চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তখন মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা বীজ, যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা, সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়, তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রাসূলুল্লাহর মহব্বতে পানি সিঞ্চন করেন। রাসূলুল্লাহর মহব্বতে পানি যখন পড়া আরম্ভ করে পড়বে, তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জাকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এইটা কি বলে, যখন সর্বস্বই এই ফসলগুলো হয়ে যাবে, তাকে বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ হয়ে পায়ের তলা পর্যন্ত, এই সুলতানুল আসকার চলতে হয়। সে সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনি জাকিরের বাদশা হয়ে গেলেন। ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জাকির হইতে গাফেল নয়, এমন একটা দরজা আপনি যা পৌঁছিবেন। তখন শয়তান আর আপনাকে কোনো কুসওয়াসা ঢালতে পারবে না। আর তা না হলে দেখেন, একটু সামনে দিয়ে বোঝা যায়, যখন নামাজ পড়ার দাঁড়াই, নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ পইয়া নামাজে দাঁড়াই, নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলা মকদ্দর কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম। ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন, সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর্পেটে ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে পড়তেছেন, বলতেছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। মন গেছে গাছলি বন্ধু নিয়ে টানাটানি করতেছে। এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেই ভুক্তভোগী এটা। তবে কোনো কেউ যদি আপনারা এটা সামলাইতে পারেন, তাকে আমি অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ দিই, তিনি ওলি আল্লাহ বলতে হবে। কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাল্য জীবনের কথা মনে হয়, পুরাতন বন্ধুর স্মৃতি মনে হয়, কত কি ওই অন্তরপটে এগুলো এসে ধাক্কা দেওয়া, সেই প্ল্যাটফর্মে বসতে থাকে, মন সেদিকে ঘুরে যায়, মুখে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলার কি দাম। তাই রাসূলুল্লাহ বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরের কালব ছাড়া নামাজ হবে না। এই হুজুরি কালবই আল্লাহর ভেদের মারিফতের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা যাইরা মুছি আমি ঠিক করতে বলতেছি। এই হুজুরি কালবের মারিফত হাসিল করেন, তাহলে ক্ষুধা প্রাপ্তির তত্ত্ব হাসিল হয়ে গেল। এই হুজুরি কালবের মারিফত তত্ত্ব হাসিল করতে মুর্শিদে কামেল লাগবে, মুর্শিদে কামেল সব মিশে যাওয়া লাগবে। কিরকম যেমন দুধ চিনি বলা হয়, দুধ চিনি এখন মিশ্রিত উত্তম এক লজ্জতের সৃষ্টি হয়ে যায়, এরকম মুরিদের দেল পীরের দেলের সঙ্গে মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জত আসে। সেই জন্য হাফেজ বলতেছেন, যে লজ্জত আমি আমার পীরের দেল হইতে পাইতেছি, রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন। রুকনাবাদ নদী হইতে যে এমনই একটা লজ্জত পাইতেছি, বেহেশতে মিলবে না। মানে রুকনাবাদ নদী আমার পীরের দেল, সেই দেল হইতে এমন একটা লজ্জত আসতে যা বেহেশতে মিলবে। তা কাজে কাজেই আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন, নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন, তবেই শান্তির অধিকারী, তবেই কল্যাণ, তবেই চিরস্থায়ী শান্তিময় জীবন যাপন করতে পারবেন। তবেই আবার ওই শান্তির জ্যোতির মধ্যে দেশে আপনারা যাইতে পারবেন, নচেত নয় আসমলা সাবেলিনা আছেন অন্ধকার এক দেশে। তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার যাইতে পারেন, যে জ্যোতির্ময় দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, যে কথাটা ভুল হয়ে গেছে এখন। যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের মাবুদ নই, তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা। সেই দেশের খবর আর আইজার মনে নাই। এখন দুনিয়ার রূপ এই কুখ্যাত এক রমণীর পালায় পড়ে ভুলে গেছেন সেই দেশের কথা। এটা দুনিয়া সাদি রহমতুল্লাহ, যেটা কুখ্যাত একটা রমণী, বৃদ্ধা একটা রমণী, এর দুই পাঠি দাঁত, সুনমুখের দাঁত দিয়ে স্বামীর সুনমুখ হাসে, পিছনের দাঁত দিয়ে কাইটা হালাক করে। তাই বলতেছেন যে তুমি এমন একটা চরিত্রভ্রষ্টা কলঙ্কিনীর কুহুকে পড়ো না, যে প্রত্যেকের ভোরে একটা করে স্বামী গ্রহণ করে। কারণ তুমি যে মন চাই কাজ করতেছো, যে ঘরবাড়িতে তুমি থাকে, এই ঘরবাড়ি একদিন তোমার দাদা ছিল, এই দুনিয়া তারে নিয়ে খেলছিল, তারে ধাক্কা দিয়া কবরে রাইখে আসলো, যখন তার রক্ত মাংস নরম হয়ে গেল, গ্রন্থিগুলা ঢিল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বল কমে গেল, তখন এই কুখ্যাত এই রমণী তাকে কবরে রেখে আসছে। তারপরে ধরছে তোমার বাপের এইবারে খাইছে, এখন ধরছে তোমারে। হুঁশিয়ার, হে বাচ্চা হুঁশিয়ার, আগে হুঁশিয়ার হও, তোমার পিছনে কিন্তু লাগছে আদা লবণ খাইয়া। কাজে কাজেই হুঁশিয়ার থাকেন, দুনিয়ার কুহুকের থেকে হুঁশিয়ার থাকেন। তাই দাদালি বলতেছেন
মৌলানা দাদালি আশেক কবি বলতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর নিকটে যে ঘেসে হৃদয়া কোষে মহায়ু উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে তুরে কে ঠকাবে মদিনায় চলো ভব হাটেতে হাটক কিনতে এসে হাটক মানে শোনা ভব হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুমি দুনিয়ার চটক দেখে তুমি ভুলে গেলে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুরে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো কাজেই তুমি দুনিয়ার ধান্দাবাজিতে পড়ে গেছো তোমার ধান্দায় ধরে গেছে কাজেই তোমার আসল কথা তুমি ভুলে গেছো সেই জন্য বলা হইতেছে নিজেকে নিজে আগে চিনেন নিজের নাফসের পরিচয় করেন তবেই আল্লাহকে ধরতে পারবেন আল্লাহকে ধরা খুব কঠিন না তিনি পাক তিনি অসীম অনন্ত তিনি ধরা শোয়ার সকলের ধরা শোয়ার বাহিরে কারণ সেই রাস্তা দিয়ে যদি আপনাকে আল্লাহ কিছু ধরতে চান তাহলে একটা গুহার পথ দিয়ে যেতে হবে সেই গুহার পথ দিয়ে যাইতে 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 দেখবেন উপরের তালায় জ্বলছে বাতি নিচের তালায় জুম্মা ঘর ধন্য রে তোর স্বাদের কারিগর ওই যে সেরা গান গায় এক তারা দিয়া অবশ্য বুঝুক না বুঝুক তারা এই ভাবটা কিন্তু গায়ে তারা কোন একটা ফকির লোকের মুক্তি যা বাইরে ছিল তাই যেমন নালন ফকিরের গানগুলা ফকির নালন মল্ল জল পাশায় থাকতে নদী মেঘনা এরকম ভাব রাজ্যের কথা এগুলা এটা তারাই বুঝছেন তবে আমরা যে গাই ভালো লাগে মজা লাগে ওর ভিতরে একটা কারেন্ট আছে ফয়েজের কারেন্ট আছে তাই যাই হোক আমি আপনাদেরকে যে উপদেশ দিলাম এখন আমি আপনাদেরকে সত্য তরিকার পথে আমি নিতেছি চলুন এখন আমরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে তওবা করাইতেছি সমস্ত গুনাহ থেকে আপনারা পাক হন কারণ তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন তওবাকারীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন তা সর্বপ্রথমে আপনারা সকলেই তওবা করেন আমার সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি হে খোদা সমস্ত গুনাহ থেকে তওবা করলাম তোর জাতের কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহর সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা তাহলে আপনাদের তওবা করানো হইল আল্লাহ তাআলার জাত সিফাতের কসম খেয়ে বললেন রাসূলুল্লাহর সত্য তরিকা আপনারা ছাড়বেন না আল্লাহর জাতের কসম খেয়ে বললেন সকলেই ওয়াদা করলেন রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়বেন না এই সত্য তরিকা যারা আর জীবনে ছাড়েন না এই হইল কথা তাহলে রাসূলুল্লাহর সঙ্গে মিশে যান আল্লাহ সাথে আর মিশে যাবে এই নদীর কাঁঠালের ভিতর যে পড়ছে সমুদ্রের ভিতর সে যাবে কে চলে এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ এটা আচ্ছা তাহলে এখন তওবা করাইলাম এখন আমাদের কালু বাতি দেই আমরা যার মতন এখানে দাঁড়ান যতটুকু পারি আমি দেই নিজে আমার বাতাস করো গুহার পথে বলছি এখন কিন্তু আমি গুহার কাছে চলছি আপনাদের নিয়ে আসছি গুহার পথে যে পথে আমি আল্লাহর কাছে যাবেন অ্যারাবিয়ান নাইটের গল্প কিন্তু এটা ওই যে আলাউদ্দিনের পাঠিয়ে দিল গুহার পথে যাইতে 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 পাইল মুসি বাতি চলতেছে মুসি পাই সেই পথ কিন্তু এই লতিফা খাল এখানে প্রথম চাম মাংস লতিফায় কাল প্রথম লতিফায় সবক দিয়ে দিলাম এখানে প্রথম চাম মাংস হাত তার নিচে এক টুকরা মাংস ওই মাংসটা আপনার দেন আল্লাহ বলে তোমার দেন নিজের নাফসের পরিচয় করো নিজের দেলের পরিচয় করো তাহলে আল্লাহ
এইখানে একটু করে মাংস কিনবেন বলে আপনার দেন। এই মাংস কিনলে আমাদের কাল যদি বা কালবে আপনার সব আজ হইতে হুজুরি কাল খেয়াল কালবে কালবে আল্লাহর দিক নামাজের আগে বলা হয় খেয়াল কালবে কালবে আল্লাহর দিক আল্লাহ হাজের নাজের খেয়াল কালবে ডুবাইয়া রাখিলেই নামাজ আল্লাহ মনে থাকে আল্লাহকে মনে রাখবার এই হাকুন তাই খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে আল্লাহকে পছন্দ করা কালবা আল্লাহ আল্লাহ এই খেয়ালে নামাজ পড়বেন এই খেয়ালে দুনিয়ার কাজ করবেন এই খেয়ালে রাত্রে আস্তে 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 ঘুমায় যাবেন প্রথম কালবে আপনাকে সবল দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ দেখেন এই খেয়ালে গান পরে পাওয়ার কাছে বুঝে দেওয়া আজ 30 বছর আমাদের ঝগড়াই করতে হবে কত লড়াই কত কি কত মারামারি ইত্যাদি 30 বছর ফিরে আসা আশা করি এখন ইনশাল্লাহ তো লাইন বুঝতে হয়ে আসছে কত বছর একটু ছিল হ্যাঁ কাজে কাজে ইত্যাদিতে দরজা যেমন ইনশাল্লাহ তারা ওনার গাড়ি সামনে আপনার জামাইয়া কোনো বলাত্তা ভদ্র জৌরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি দুয়ার বরকতে তারিখ এবং মনোর আপনাদের জেলে আসতেছে সাহস সুফি সৈয়দ ওয়াজিদানি সাহেব রাদিয়াল্লাহু তাআলা মদিনার কদম ধরে ধরে আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাঁচ দিনের সঙ্গে না পাঁচ দিনের এককালীন নিশান এবং জ্ঞানে জ্ঞানে দান সুফি ফজল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা মদিনার কদম ধরে ধরেন আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাঁচ দিনের সঙ্গে না পাঁচ দিনের এককালীন নিশান এখন কাইন্দা কাইন্দা দাম সেরান শরীফ যেখানে তরিকতের সুলতান সত্যপীর হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পাঁচ পদম ধরে ধইরা কাইন্দা কাইন্দা তিনার নিকটে আত্মনিবেদন করেন মুজাদ্দিদ আল ফেসানি মা মুজাদ্দিদ আল ফেসানি মা মুজাদ্দিদ আল ফেসানি
যেখানে কলিকতার সুলতান সপ্তপীর হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ভর তিনি দয়াল নবীর উম্মতের জন্য হু করে কাঁদতেন, সেই সত্য জেন্দা পীরের কদম ধরেন এবং আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাঁচজনের সঙ্গে না পারলে একটানি মিশা। এখন তেরের গলায় তামসা বেঁধে ইতিমের বেশে কান্দা কান্দা চান সেই কবিওয়ালার দেশে, যেখানে পাপীদের কান্ডারি গুণাগারে তো কাফির মধ্যে দুনিয়ার রহমত। আমাদের দয়াল নবী রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার পাপীর উম্মতের জন্য ওই মদিনার মাটির পর্দার ভিতরে এখনো তিনি কাঁদতেছেন। তাই মদিনার অলিয়ে গলিয়ে মদিনার রাস্তায় ঘাটে গুহায় গপ্পরে ওই রোজাবাকে ঝাঁপায় ফেলে কাইন্দা দয়াল নবীকে ডাকেন, ইয়া রাহমাতাল আলামিন। ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে উম্মতের বেদনায় তিনি হু করে কাঁদতেন। মদিনার অলিয়ে গলিয়ে পইরা, মদিনার রাস্তায় ঘাটে পইরা, মদিনার গুহায় গপ্পরে পাহাড়ে পর্বতে পইরা তিনি কতই না কাঁদতেন। আজ সেই নবীকে মনে ঘুরতে ঘুরতে যান সেই মদিনা শরীফ, কান্দা কান্দা দয়াল নবীকে আবারও ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি ভর এই গুনাহগার পাপী উম্মতের জন্য কোনদিনও পেট ভরে আহার করেন নাই, রাতে কোনদিনও ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে যে উম্মতের বেদনায় হু করে কাঁদতেন, আপনার সেই সাবের উম্মত গুনাহ সাগরে ডুবে যায়। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এক নজর আপনি তাকে দেখেন, ইয়া রাহমাতাল লিল আলামিন। কোনো
করে কান্দা কান্দা দয়াল নবীকে ডাকে ওই রোজ আমাকে ঝাঁপিয়ে পড়েন। দয়াল নবীর পাঁচ কদম ধরে ধৈরা কিনার পাঁচ গেলে না পাঁচ গেলে এককাল নিশান এবং কান্দা কান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগার উম্মতের জন্য জিন্দেগি ভর আপনি কতটা কান্দন কাঁদছেন, আজকে আপনি এমন দেশের চাদর যে মুখ থেকে মদিনার মাটির পর্দার ভিতরে লুকাই রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এক নজর তাকায় দেখুন আপনার সাধের উম্মত গুনার সাগরে ডুবে যায়। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া দয়াল নবীর পাঁচ কদম ধরেন কিনার পাঁচ বেড়ে দেন মিটান কিনার দুদামরে বলছিলেন নিয়ে একখানা দুদামরের তেলের মাথা টুটি দিয়ে আর একখানা দুদামর তেল বলতে ঘুরে নিয়ে রহমতের দরজায় দাঁড়ান। বিনা দাওয়াতের মিষ্টিল হয়ে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে আবারও ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান, বলেন, হে গুনাহ, কোটি কোটি গুনাহ আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুনাহতে ভরে দেয় থাকে, আসমানে যত তারকা আছে, পাতালে যত বালি গোনা তার থেকে অধিক গুনাহ আমাদের হয়ে থাকে। হে পরম পবিত্র করুণাময় খোদা, তোমার রহমতের চেয়ে বড় গুনাহ কোশ্চিন কালে আমরা করি নাই। হে মাওলা, আমরা কোটি কোটি গুনাহ যদি করে থাকি, তোমার রহমতের চেয়ে বড় গুনাহ কোশ্চিন কালে আমরা করি নাই। হে মাওলা, ইয়া আল্লাহ ইয়া খেয়াল করেন, আল্লাহ তাআলার খাস রহমতের ফয়েজ দাঁত পাক হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালতেল হইয়া সমস্ত পিরামিডের তেলের উঠিলায় আমার হযরত দয়াল পীর দাসুদ্দীন ঔষধ জমির কেবলাদান সাহেবের পালতেল হইয়া আপনাদের তেলে আসতেছে, তেল ভরতেছে। তেলের দাহে পাতেন সুবিধায় কাল ৭০,০০০ পর্দার ভিতরে গুনার পাহাড়, গুনার পাখি, গুনার ধুলমার, গুনার অন্ধকার, গুনা করার হাউস আল্লাহ রহমতের ধলেতে নাই হয়ে গেল। যেরকম বান জায়গা পাহাড় পর্বত নাই হলে সেরকম আল্লাহ রহমতের বান জায়গা দিলেন গুনার পাহাড় পর্বত নাই হয়ে গেল, আল্লাহ রহমতের পাঞ্জের দেয়াল দিয়ে তা হয়ে গেল। ওই পাপ দেবীর ভিতরে খেয়াল করেন, আনোয়ারের জিক্রে লাগিয়ার ফয়েজ আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইরা মুরতাদের জান্নাত হইয়া লুতুবা কালবের সুদা আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে হইতেছে। সেই সঙ্গে আপনার মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত ৩৩ কোটি লোক করে আল্লাহর যেখানে ঝাল হইতেছে, আল্লাহর থেকে দাঁড়িয়ে হইতেছে ভীতি বুকা ডাকে, সেরকম মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর যেখানে ডাকাতে শুনতে পারবেন, একই সুলতানুল আজকার বলা হয়। যদি এই দরজা আপনি পৌঁছতে পারেন, দিবানি কি আপনার এমন অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন, যে নিয়ামতের সন্ধান বা খবর একমাত্র আল্লাহ তারা আর কেউই জানে না, একমাত্র ভুক্তভোগী আপনার দর্শক এই সংবাদ আর কেউই রাখে না। তাই এই অমূল্য নিয়ামত হাসিল করতে চান,
তাই মৌলানা রুমি বলেন যে গান তো খাহি ওয়াসলে হ কাহে তে খবর কামে নৌকা থাকো পাহরসের বদর। এই বেখবর এই বিয়ারত মানুষ সকল, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, যদি আল্লাহর রেজাল্ট হাসিল করতে চাও, তোমার জামানায় যদি তুমি কামিল থাকে তার কদমে ধুলি হয়ে যাও। গান তো খাহি হামনি চিনি পাঠুদা গনিসিনি দরহুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহর হাসিল করতে চাও, আল্লাহর সঙ্গে যদি বসতে চাও, জামানার কামের সঙ্গে বসো, তাই ক্ষুধাপ্রাপ্তি তত্ত্ব তোমার হাসিল হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা তোমার লাভ হয়ে যাবে, আর কোনো চিন্তা কোনো কারণ থাকবে না। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হুঁশিয়ার, আল্লাহ সকল কোনো বিষয় সঙ্গীত বা দুঃখিত নহে। দয়ালু বলেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, এ সম্বন্ধে হুঁশিয়ার থাকো, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। সাদি রহমাতুল্লাহ বলেন যে জাগ্রত পরাণ দ্বার মরে না দৈহিক মরণ তার নহে মরণ, শত শত মুর্দাদের মাটির উপরে তার থেকে অধিক ভালো যদিও কবরে। কলে দেন্দা দিলে খুব দারুদের গেল বিয়া লোকে দেন্দায়ে মুদাদের। তুমি একটি নদীবার কবরে থাকো, সমস্ত পৃথিবীর মুর্দাদের ওয়ালা লোকের থেকে কবরে তোমার অধিক শান্তি হবে। একটি নদী হলো তুমি একাল দেখে কাজ হাসিল করেন, তবে আমার কথা সত্যতা আপনি উপলব্ধি করতে পারবেন। দিবানিশে আপনার ভিতর হইতে আল্লাহর জন্য দাঁড়ি হতে থাকবে, এমন অনাবিল শান্তির অধিকারী হবেন, এমন নিয়ামত আল্লাহ দান করেন যে নিয়ামতের সন্ধান দুনিয়ার কেউ জানে না। অতএব খেয়াল করেন আনোয়ার ফিতরা লাহিয়ার ভয়ে আল্লাহর কোন মহব্বতের জন্য ভরিয়া মুসাফের জান্নাতুল বা কালবের জাত আল্লাহ আল্লাহ থেকে দাঁড়ি হতে দেখতে দাঁড়িয়ে করতে বলে ছোট শরীর সব খুলে দেওয়ার মধ্যে পারবেন। সর্বশেষে সমুদ্র খুলে যাবে, আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতিদিন উপর মধ্যে আল্লাহ থেকে রয়েছে সাততলা আসমানে ও জমিনে যেগুলি যা কিছু আছে সমস্ত আল্লাহ জেকেট করতেছে, এই দরজা তখন খুলে যাবে। আমি যেই দিকে তাকাবেন আল্লাহর জেকেট ছাড়া আপনার কানে আর কিছু আসবে না। তাই মনোরাম বলেন যে জাহানপুর সাবা আজ মশহুর অনেকেই দেবী নাচ করায় না আলিপুর। আমার পৃথিবীতে ধুমধামের সঙ্গে আল্লাহর জেকের হইতেছে, মহাসুরসার সঙ্গে আল্লাহর জেকের হইতেছে। অন্ধের কর্মকে আল্লাহরা কিন্তু অন্ধ দেখে না, এরকম অগুলো তা বুঝতে পারে না। যদি বুঝতে চান তাহলে খেয়াল করেন আনোয়ার জেকে আল্লাহ ভয়েন আল্লাহর কোন নতুন মহব্বতের সঙ্গে ভইয়া মুদ্রা দেন জান্নাতুল বা কালবের জাত আল্লাহ আল্লাহ জেকার হিসেবে। যদি জেকে কাজই বুঝতে চান তবে মৌলানা রুমি বলেন যে গাছ তো খাহি গাছ তো সঙ্গে খারা ও মন মন সুবি তুম সাহেবের রচি গহর সুবি। সঙ্গে মরবলের মতো তোমার দেহ যদি শক্ত হয়ে যায় থাকে, তাদের কোনো ভয় নাই। তোমার জামানায় যদি কোনো কাগজ থাকে তার সঙ্গে বসো, তার তেলে তেল মিশাও, একটা সম্পদের তেলে সুক্তা পুস্তকার দিন মেশলে বলে আপুক্তা এক মুহূর্ত সেই তেলে তেল মিশাও, তোমার তেল গহর হয়ে যাবে। গোলাপের মতো পয়সা উঠে মুর্দা তেল তেল না হয়ে আল্লাহ আল্লাহ তেলে দাঁড়িয়ে হয়ে যাবে। যেটা ইলেকট্রিক কারেন্ট মূল প্রোটেকশন কানেকশন লাগাই, যেখানে আপনি ভাল ঠিক করেন না কেন তোর ছবি ভাল চলে আসে, সেই একই কথা। যখন বিরামপুরের পাতাটার ভোগানুমান আপনি লাভ করবেন, নিষ্পাতা সান্নিধ্য লাভ হয়ে যাবে, আল্লাহ তার রাজামধ্যে হাতুল হয়ে যাবে, আল্লাহ তালার পূর্ব হাতুল হয়ে যাবে। দুনিয়া একটি আপনি বেহেস্তের গান পেয়ে থাকবেন, অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। যে নিয়ামতের সংগ্রাম বা খবর একমাত্র ভুক্তভোগী আত্মদর্শক তারা আর কেউ জানে না। অতএব নিবেদিত প্রাণে সেই মহব্বত নিয়ে নিবেদিত প্রাণে তাই আমরা একবার আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান বরনিগাহে রহমতাল লিল বরনিগাহে রহমতাল লিল আলামিন দিনে মা বরনিগাহে রহমতাল
আল্লাহর প্রতি মন্ত্র মোহাম্মদের সঙ্গে হইয়া মূল তাদের জেন্দা হইয়া নদীবা কালবে আল্লাহ 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 দেখে দায়ী হইতেছে দেখে কালবে বুঝতে পারলে কর্মশীলের সব খুলে যাবে এবং বুঝতে পারবেন সর্বশীলের সমর্থন খুলে যাবে আকাশে বাতাসে গড়ে নক্ষত্রের প্রতি এরকমের মতো আল্লাহ থেকে হইতেছে এই ধরনের খুলে যাবে তাই মনে দেখেন যে বর্গে দ্বারা তাদের চলছে দণ্ডদের হুঁশিয়ার উড়কে দপ্তরের সমানে গতি দিয়েছে কার বিক্ষোভগত হুঁশিয়ার লোকের জন্য দলিল এবং হাদিস কোরআনের স্বাক্ষর গ্রহণ করে তুমি যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ দেখেন তারা আর তোমার কানে আর কিছু আসবে না এই অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন তাই খেয়াল করেন আনোয়ারের বিক্রয় হাজার করেন আল্লাহ নতুন মহব্বতের সঙ্গে ভরিয়া মুতাদের জেন্দা হলো কিংবা কালবে আল্লাহ আল্লাহ দিকে দাঁড়িয়েছে দেখেন কালবি সকলে এখন খেয়াল করতে থাকেন দেখেন কালবে আল্লাহ আল্লাহ থেকে দায়ী হয়েছে এই খেয়াল করে যত নিজেরা কালবে কালবে খবর দেওয়া হচ্ছে কারণ সবাই এখন খেয়াল করতে থাকেন আনোয়ারের বিক্রয় হাজার করেন আল্লাহর প্রতি নতুন মহব্বতের সঙ্গে ভরিয়া মুতাদের জেন্দা হলো কিংবা কালবে আল্লাহ 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 থেকে দাঁড়িয়ে হয়েছে তোমার চরণ হতে ঘুরে ফেলে গিল না তোমার চরণ হতে প্রিয় ধনী জানে বাহানা তোমার খেলা তুমি খেলো আমায় করো বাহানা তোমার চরণ হতে বাবা দূরে ফেলে দিও না তোমার খেলা তুমি খেলো আমায় করো বাহানা তোমার চরণ হতে বাবা দূরে ফেলে দিও না তোমার চরণ তলে তোমার চরণ তলে হয়ে যেন মোর ঠিকানা হয়ে যেন মোর ঠিকানা প্রিয় ধনী জানে বাহানা বাবা জানে বাহানা বাবা ভোগাবার সময় দেখে করে ভোগাবার সময় দেখে করা তোমার খেলা তুমি খেলো আমায় করো বাহানা তোমার চরণ হইতে বাবা দূরে ফেলে দিও না তোমার খেলা তুমি খেলো আমায় করো বাহানা তোমার চরণ হইতে বাবা দূরে ফেলে দিও না তোমার চরণ তলে তোমার চরণ তলে হয়ে যা নমর ঠিকানা বাবা হয়ে যা নমর ঠিকানা প্রিয় জনের জানো বাহানা
বাবা নুরি না প্রিয় জনের জানো বাহানা আল্লাহ পর্দার নিচে লোকাইয়া রহিলা কোন সন্ধানে পাবো বাবা বলি জানা বলিলা ৭০,০০০ পর্দার নিচে লোকাইয়া রহিলা কোন সন্ধানে পাবো বাবা বলি জানা বলিলা দেখাইয়া জয়লা গেলা রোগ দেখাইয়া জয়লা গেলা আমায় করে দেওয়ানা বাবা আমায় করে দেওয়ানা প্রিয় জনের জানো বাহানা বাবা নুরি না প্রিয় জনের জানো বাহানা সালাম গো আমার দরদ সালাম গো আমার বয়ন মুস্তাফা আয় তোমরা যদি যাও গো মদিনা আয়ার সালাম গো আমার দরদ সালাম গো আমার বয়ন মুস্তাফা আয় তোমরা যদি যাও গো মদিনা সালাম গো আমার দরদ সালাম গো আমার বয়ন মুস্তাফা আয় তোমরা যদি যাও গো মদিনা আর তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মায়া আর বেস্তে দেখে পাগা না সহে রে আল্লাহ মদিনা শরীফের মায়া আর বেস্তে দেখে পাগা না সহে রে আল্লাহ সেইবা গানে ঘুমা ইয়াসর সেইবা গানে গো মায়া সে বিষ্ণু মুস্তাফা আর সেইবা গানে ঘুমা ইয়াসর সেইবা গানে গো মায়া সে বিষ্ণু মুস্তাফা আয় তোমরা যদি যাও গো মদিনা সালাম গো আমার দরদ সালাম গো আমার বয়ন মুস্তাফা আয় তোমরা যদি যাও গো মদিনা আর তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ মদিনা শরীফের মায়া আর নূরে দেখতে খাম্বা
re Allah say amate helan diyar say amate helan diya kod por tomosto bai ar say amate helan diyar say amate helan diya kod por tomosto bai ar tumra jodi যাও গো মদিনা তাই আর তোমরা যদি যাও গো মদিনা লা 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 সালাম গো আমার দরদ সালাম গো আমার কয়ন বিমস্তফাই আর তোমরা যদি যাও গো মদিনা লা লা হাজি বেরো হাজার দিনে আমি রাস্তার পাশে বৈশা থাকি আল্লাহ হাজি বেরো হাজার দিনে আমি রাস্তার পাশে বৈশা থাকি আল্লাহ মাগো সালাম গো কানে রেয়া মাগো দোরো ও কানে বসায় দি রওয়া যায় আরে মাগো সালাম গো কানে রেয়া মাগো দোরো গো কানে বসায় দি রওয়া যায় আর তোমরা যদি যাও গো মদিনা লা 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 সালাতুর সালাম গো আমার দরদ সালাম গো আমার কয়ন বিমস্তফাই আর তোমরা যদি যাও গো মদিনা লা লা খানাই কাবারো তার পায়াসে গঞ্জার নোরে দেখতে পাতো রাজে রে আল্লাহ খানাই কাবারো তার পায়াসে গঞ্জার নোরে দেখতে পাতো রাজে রে আল্লাহ সেই পাতো রে তোমা খাইলার সেই পাতো রে মা খাইলে বাপের পাপ তো রবে না আর সেই পাতরে চোমা খাইলে সেই পাতরে চোমা খাইলে বাপের পাপ তো রবে না আর তোমরা যদি যাও গো মদিনা আই আর সালাম গো আমার দরদ সালাম গো আমার কয়ন বিমস্তফাই আর তোমরা যদি যাও গো মদিনা লা 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 নবী কঠিন মরতে সে আইলো মানব বেয়াসে তার কোন সাধনে পাইলো আব্দুল্লাহ আয় গো নবীজি তার কোন সাধনে পাইব তোমার আরে লা 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 নবীরা কালি আর বেয়াসে আর কাতি যারো দেয়াসে নবীরা কালি আর বেয়াসে আর কাতি যারো দেয়াসে আর বকরি চড়াই তো জঙ্গলা আয় গো নবীজি
আর কোন সাধনে পাইব তোমার আরে আমি কোন সাধনে পাইব তোমার আয় গো নবীজি আর কোন সাধনে পাইব তোমার আরে আল্লাহ তোমার শান আল্লাহ 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 তোমার দস্তর রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া ভাইয়া রবে তৈয়ার করে একশো দাদা লোকাইয়া তোমার দস্তর রাসূলুল্লাহ भैयार रबे तैयार करे रक्षा पैदा लौकैया और परसों हल के पारे पहुँचे तुम्हार शानों पर तौबा हल के पारे पहुँचे तुम्हार शाना अल्लाह 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 तोरे पर्वत कालम कर तो बसा काले माला हर कैला शर्मा हैला बसा कहना चलना तोरे पर्वत कालम कर तो काले माला हर कैला शर्मा हैला कहना चलना पर संपा हल के पारे पहुँचे तो परेशान तौबा हल के पारे पहुँचे तो परेशान अल्लाह 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 इब्राहिम नबी के तो हल के पारे पहुँचे तुम्हार शानों पर तौबा हल के पारे पहुँचे तुम्हार संगा तेरे पाने मारा आजी को तो जाबी कल का गाना होता बने ईमान कहना दिली बोला लौटे पाने मारा आजी को तो जाबी कल का गाना होता बने ईमान कहना दिली ओ पर तौबा हल के पारे पहुँचे तुम्हार शानों पर तौबा हल के पारे पहुँचे तुम्हार संगा अल्लाह 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 हम राजा के बापे दादी
অন্ধকারে